কই যাও? আমার একটা আন্টির বাসা। তাই? জি। হাই দাও। হাই। আসসালামু আলাইকুম। অনেক বোরিং লাগতেছিল, চলে আসলাম নদীর পাড়ে হাওয়া খাইতে। এখানে আমার একটা ভাবির বাসা আছে। ভাবি অনেকবার ফোন দিচ্ছিল, বলতেছিল আপু আসেন, ঘুরে যান, আসেন নদীর পাড়ে চা খাই। তো চলে আসলাম, অনেক দিন পরে আসা। আগে প্রায় আসা হতো, এখন আর বেশি একটা আসা হয় না। কারণ এখন মোহাম্মদপুরে সন্ধ্যার পরই খুব খারাপ অবস্থা হয়, ভয় লাগে। আর ওই 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 সাইডটা নদীর সাইড, এই কারণে আসলে সাহস করি না আসতে। তো আসলে এখানে আসলে অনেক ভালো লাগে। অনেক খোলা আকাশের নিচে অনেক লোকজন চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, কেউ গান বাজাচ্ছে, গান করতেছে। তো আসলে আর পাশেই নদী, খুব ঠান্ডা বাতাস ছাড়ে, খুব ভাল লাগে এই জায়গাটা। তো অনেকক্ষণ যাবৎ ভাবির বাসায় সারাদিন ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো সন্ধ্যার পরে নিচে নামলাম। নিচে নামলেই এই রেস্টুরেন্টগুলো, ভাবির বাসার নিচে নামলেই তো ছোট্ট একটা খেলার জোন ছিল। খেলার জোনটা সম্ভবত উঠাই দিছে, অনেক বাচ্চারা হয়তো বা যে ডিস্টার্ব করে এই কারণে। তো আমরা এর আগেও যখন গেলাম তখন অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, এখন দেখছি যে না, তুলে ফেলতেছে। তো ওরা খুব আপসেট যে এখানে একটা বড় খেলার জোন ছিল, কেন খেলার জোনটা তুলে ফেললো, তাই হিম বারবার বলতেছিল। তো বাচ্চা কাচ্চা ভালো টাইম পাস করে এখানে আসলে। আর আসলে গরম পড়ছে, অনেক গরম, একদম এসি ছাড়া কোথাও বসা যাচ্ছে না। আর বাইরে বের হইলে মোটামুটি বাতাস আছে, এতটা গরম লাগতেছে না আর কি। নদীর পাশে তো খুব ঠান্ডা বাতাস ছাড়ে। এই তো ভাবি ছোট বাচ্চা একদম অগোছালোভাবে বের হয়ে পড়ছে। তো আসলে মাঝে মধ্যে আড্ডা দিতে হয়, আড্ডা দিলে মন ভালো থাকে। আর আমরা আগে রোজই আড্ডা দিতাম, এখন আড্ডা কমে গেছে, কারণ বাচ্চাদের স্কুল পড়ালেখা হয়ে ওঠে না আসলে। আর এখন নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করতেছি। প্রতিদিনই দেখা যাচ্ছে যে এই ছুতোয় ছুতোয় একটু বাইরে বের হওয়া হয়। আর বাসায় থাকলে তেমন একটা ব্লগ হয় না, কারণ বাসায় রান্না বান্না এই যদি মন চায় করি, না মন চায় নাই। আসলে আমি তো আর রান্নার ব্লগ করি না। তো একটা চ্যানেল খুলেছিলাম, সেখানে আমি রান্নার ব্লগ দিতাম, কিন্তু আসলে ধৈর্য থাকে না। আর বাচ্চাদের স্কুল পড়ালেখা সব মিলে আসলে হয়ে ওঠে না। দেখা যাচ্ছে যে রান্নাটাও ওইভাবে গুছিয়ে গাছিয়ে একদম টাইম টু টাইম করা হয় না। এটা আমার নতুন চ্যানেল, এখানে আমি আমার লাইফস্টাইল, কোথায় যাচ্ছি, কোথায় বেড়াচ্ছি, কোথায় ঘুরতেছি, কী খাচ্ছি, মোটামুটি তুলে ধরার চেষ্টা করি আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। তাহলে আমি আরও উৎসাহী হয়ে নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। আর ভাবিরা প্ল্যান করতেছিল সামনে পহেলা বৈশাখ, কোথায় যাবে, কি করবে, কি খাবে। তো আমাকে বলতেছিল আপনি কি করবেন, আমি বলতেছিলাম যে আমার কোনো প্ল্যান নেই। আসলে বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম হতে পারে, হয়তো বা সেখানে যাব। আর এই ভাবির বাচ্চা হইছে 1-1.5 বছর হবে। ভাবিরা খুব হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে পছন্দ করে। মন চাইলো রাত 2টায় বের হয়ে গেল, মন চাইলো যখন যেভাবে আসে বের হয়ে গেল। এরা খুব ঘুরতে পছন্দ করে, আমরাও ছিলাম তাই। কিন্তু আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে এত বের হওয়া যায় না, খুব পরে খুব টায়ার্ড লাগে। আগে প্রতিদিনই বের হইতাম, আমার 2টো বাচ্চা নিয়েই বের হয়ে যেতাম ঘুরতে, প্রতিদিনই, কোনো মিস নাই। কিন্তু দেখি যে অনেক টায়ার্ড লাগে, অনেক সব কিছু অগোছালো থাকে, এজন্য এখন একটু কমাই দিছি। আর ভাবি এখন আটকা পড়ে গেছে বাচ্চা হওয়ার কারণে। কারণ
তাদের এখন আর এনার্জিতে কুলোচ্ছে না। তো আমি বলতেছি, এখন কি আপনি বুঝতে পারতেছেন যে আমি আমি কি টাইমটা পাস করে চলে আসছি? এখন বাচ্চা একটু বড় হয়েছে, এখনই আরও বেশি ঝামেলা বাড়ছে স্কুলে। এখন হয়তো বা ওই প্যারাটা নাই যে ছোট থাকলে বাচ্চাটা মারা যেমন অনেক বেশি কষ্ট করে, টায়ার্ড থাকে, ওই প্যারাটা হয়তো বা নাই। কিন্তু এখন আবার অন্য প্যারা বাড়ছে, বাচ্চার স্কুল, বাচ্চার কোচিং, বাচ্চাকে পড়াইতে হবে, টাইম মেনটেন করে স্কুলে নিতে হবে, ঘুম পাড়াইতে হবে, অনেক অনেক প্যারা। আসলে বাচ্চা যার আছে সেই বলতে পারবে যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কত টেনশন, কত ঝামেলা। তো বাচ্চা তখন ওই ভাবি বলতো যে আমি ভালো আছি, বাচ্চা নিব অনেক দেরিতে, অনেক পরে, আগে ঘুরে বেড়ায়নি। এখন আমি ভাবিকে বলতেছিলাম যে হ্যাঁ, যত দেরি করবেন ততই লস। বাচ্চা আর্লি আর্লি বিয়ে করার পরপরই বাচ্চা নিয়ে নিলে লাভ। বাচ্চা বড় হয়ে যাবে, তখন বাচ্চা ফ্রেন্ড হয়ে যাবে, তখন বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ানো যাবে, বাচ্চা বন্ধু হয়ে যাবে, মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক, তখন দেখবেন আরাম। আর লেটে বাচ্চা নিলে আমার মনে হয় এটা একদম ঠিক না। বাচ্চা যত তাড়াতাড়ি আর্লি আর্লি নেওয়া যায়। তো ভাবি একটা বাচ্চা নিয়েই অনেক পেরেশান, আর সে একটু শৌখিন টাইপের, সে মানে এত কষ্ট করার মানুষ না, তবুও সে এত কেয়ারিং বাচ্চার দিকে। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমি আসলে অতটা কেয়ারিং ছিলাম না। খাইলে খাবে, না খাইলে না খাবে, এরকম একটা ভাব আর কি। কিন্তু বাচ্চা ভাবি যাকে দিয়ে যেটা সম্ভবই ছিল না, সেই এখন দেখি বাচ্চার প্রতি অনেক কেয়ারিং। এই বাচ্চা ব্যথা পাচ্ছে, বাচ্চার ক্ষুধা লাগছে, এই লাভ 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 অনেক কিছু।